বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার আজকে দ্বিতীয় দিন, আজকে প্রথম দিন বাংলাদেশের নতুন সূর্য এবং নতুন সূর্যের মাঝখানে একটি ঘটনা আমি জানাই। এখানে যে চিত্র, এই চিত্রটা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানে আগে শ্রদ্ধা জানানো হতো এবং বিভিন্নভাবে কিন্তু এখানে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হতো। আজকে কিন্তু জুতার একটা মালা দেওয়া হয়েছে এবং জুতা নিক্ষেপ করতেছে অনেকেই এবং ভুয়া স্লোগানে মুখরিত করতেছে। তো এখান থেকে একটি বিষয় জাতির উদ্দেশ্যে, যে আসলে যারা ক্ষমতাচ্যুত হয় তারা সবসময়ই পরাজিত, কিন্তু পরাজিত হওয়ার পেছনে আর এই ক্ষোভের পেছনে কিন্তু ভিন্ন কিছু কারণ থাকে। সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু একটা সার্বভৌম রাষ্ট্র। এই সার্বভৌম রাষ্ট্রকে অন্য দেশের যে অবারিত ব্যবহার করতে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু জাতির মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি করেছে এবং সেজন্যই কিন্তু এত উন্নয়ন আমরা দৃশ্যমান হওয়ার পরেও, এত কিছু দেখার পরে কিন্তু আমরা জুতা নিক্ষেপ করতেছি। কারণ হচ্ছে বাংলাদেশ এই স্টেটকে, এই সার্বভৌম রাষ্ট্রকে কিন্তু অন্য দেশের করে দেওয়ার একটি নীল নকশা বা চক্রান্ত তিনি করেছিলেন এক সময়। এবং রেল করিডোর বা বাংলাদেশের ভিতর দিয়ে যে করিডোর বা ট্রানজিট তো বটেই, বাংলাদেশকে একটি করিডোর হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু ইন্ডিয়ার কাছে একটি MOI সমঝোতা স্মারক চুক্তি করেছিল, যেটা আর অল্প কিছুদিনের মধ্যে হয়তো চুক্তি হিসেবে পরিগণিত হতো এবং আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে ইন্ডিয়ার ট্রেন অনায়াসে যাতায়াত করতো এবং ইন্ডিয়ার সামরিক বাহিনী এবং সামরিক সরঞ্জাম কিন্তু যাতায়াত করতে পারতো। তো সেটারই বহিঃপ্রকাশ আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যত উন্নয়ন করেছেন তার উপরেই, তার এই চিত্রের উপরে, তার এই ছবির উপরেই কিন্তু বাংলাদেশের একমাত্র মেট্রো রেল চলে গেছে। কিন্তু যতই উন্নয়ন করুক, বাংলাদেশকে অন্য রাষ্ট্রের করে দেওয়ার চক্রান্ত কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেয়নি। কারণ বাংলাদেশের জনগণ 1971 সালে বুকের তাজা রক্ত দিয়ে কিন্তু দেশ স্বাধীন করেছে, আর দ্বিতীয় স্বাধীনতাও এসেছে কিন্তু বুকের তাজা রক্তের বিনিময়ে এবং হাজার হাজার ছাত্র জনতা, বিশেষ করে ছাত্রের আত্মত্যাগের পরে কিন্তু এই স্বাধীনতা অর্জন হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের, অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এবং সেই স্বাধীনতা অর্জন আর সফলতা এবং সেই বিজয়ের যে ইতিহাস গাথা হচ্ছে, সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর মুখে জুতা নিক্ষেপ করে কিন্তু এই সফলতা উদযাপন করা হচ্ছে। অতএব শাসকদেরকে মনে রাখা উচিত যে বাংলাদেশ কিন্তু একটা সার্বভৌম রাষ্ট্র। এখানে সার্বভৌম রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের তাবেদারি রাষ্ট্র বানানো কিন্তু মোটেও শুভ হবে না। বাংলাদেশকে পরিচালনা করতে হবে বাংলাদেশিদের মাধ্যমে এবং বরাবরই বাংলাদেশিরাই কিন্তু পরিচালনা করবে এবং বাংলাদেশ হিসেবে বাংলাদেশ পরিচিত হবে বিশ্বের মধ্যে।